হ্যালো, আসসালামু আলাইকুম। শায়লা কিচেন উইথ রুসাফা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব দেশি মুরগির মাংস। এখানে আমি নিয়েছি কিছু মাংস নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু আলু, এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, এখানে নিয়েছি কিছু তেজপাতা, এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি কাঁচামরিচ বাটা, এখানে নিয়েছি রসুন বাটা, এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে নিয়েছি জিরার গুঁড়া, এখানে নিয়েছি হলুদ গুঁড়া, এখানে নিয়েছি শুকনো মরিচ গুঁড়া, এখানে নিয়েছি আদা বাটা। তো সবাই চলেন আমরা মূল রান্না ফিরে যাই। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল, তেজপাতা, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে দিই। মশলাটা ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু এরই মধ্যে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এর মাঝখানে কিন্তু আমি মশলার গুঁড়া দিতে ভুলে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। আপনারা গরম মশলার গুঁড়াটা দিয়ে নেবেন। আমি এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়া কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ রেখে দিতে হচ্ছে, দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই কারণে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। এভাবে সুন্দর করে আগে কষিয়ে যত কষা হয় মাংসের স্বাদ ততই রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার চোখ কিন্তু বেশি নাই, শুকিয়ে আসছে। আমি পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা বাটা, দারচিনি আর এলাচ বাটা দিয়ে দিচ্ছি আমি। আর দিয়ে দেবো একটু জিরা।
নিচ্ছি। আল্লাহ হাফেজ।